যে সব বাকি গরুগুলো আছে ওগুলো মাংসের বাজেটে সে অনুসারে আমি দেবো। তার মানে তারপরে গাব আছে আপনার মাত্র 2 দাঁত 14 বাচ্চা কাটা। জি আপনার 10 লিটার গ্যারান্টি, ঝাড়া গ্যারান্টি থাকবে 10 লিটার। আচ্ছা 10 লিটারে 100 গ্রাম কম হলে গরু আমার কাছে থাকবে 20,000 টাকা পুরস্কার দিয়ে দেবো। দামের জায়গাতে দামের যা থাকবে 1,25,000। কি বললেন ভাই? মাত্র 2 দাঁত। এগুলা কিভাবে মিলান? তাও আবার রানী শঙ্কর। তো গাভীর রানী। হ্যাঁ, তাও জাতের রানী শঙ্কর। তাহলে আজকে হচ্ছে গরিব। সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ 16 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা প্রবাসী মতিন ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, বরাবরই একদম গরিবের বাজেটের গাভী নিয়ে ভাই কাজ করে একদম জাতমান ধরে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। সব মিলায় ব্যবসা বাণিজ্য বেচা কিনা? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আচ্ছা, যে গত সপ্তাহে ভিডিও করে গেলাম, জি, জি, রেসপন্স জি। কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। আচ্ছা, বেচা মানে কিনা? ব্যবসার যে একটা রেসপন্স, ব্যবসার যে একটা ধারা, আচ্ছা। আলহামদুলিল্লাহ সেটা পারফেক্ট। আর আপনাদের তো ভাই নতুন করে চিনানোর কিছু নাই, বরাবরই একরকমই রমরমা কালেকশন জি, জি। আর রমরমা বেচা কিনার মতোই থাকে। জি, জি, জি। তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন। আমি প্রবাসী আব্দুল মতিন। আমার খামারের ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা, উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে। আচ্ছা, আর এই চৌবাড়ি হারোপাড়ার এই উপজেলা মডেল মসজিদ দুইটা। 5 থেকে 7 মিনিটের আপনার ফরাক। আচ্ছা, এই কথাটা বলার কারণ কি, এখানে তো প্রতিনিয়তই লোকজনের আনাগোনা। প্রতিনিয়ত আসা আমার কাছে, প্রতিনিয়ত এই মাত্র আমি একজনের কাছে আপনার বাইনা নিয়ে রাখলাম। আচ্ছা, নগদেই সেল হইলো আর জি, নগদও সেল হইলো। তা আলহামদুলিল্লাহ আজকে আমি 6 পিস আপনার গরু নিয়ে আসছি। যেসব গরুগুলা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপনার খোলাসা করে দেন না। সকল মানুষের, সকল ব্যক্তির সাধ্যের মধ্যে। মানে এক কথায় ডিম বেচা কিছু তোলে একেবারে নিম্ন আয়ের মানুষ থেকে একদম হাই, জি, জি। সবাই কিনতে পারবে। সবাই কিনতে পারবে এবং জাত মান কোয়ালিটির দিকে 100% থাকবে এবং কি 1 সপ্তাহ যাচাই করার গ্যারান্টি থাকবে। আচ্ছা, মানে দুধের জায়গায় শতভাগ। জি, আপনার মাত্র 2 দাঁত 14 বাচ্চা কাটা। জি আপনার 10 লিটার গ্যারান্টি, ঝাড়া গ্যারান্টি থাকবে 10 লিটার। আচ্ছা 10 লিটারে 100 গ্রাম কম হলে গরু আমার কাছে থাকবে 20,000 টাকা পুরস্কার দিয়ে দেবো। দামের জায়গাতে দামের যা থাকবে 1,25,000। কি বললেন ভাই? মাত্র 2 দাঁত। এগুলা কিভাবে মিলান? তাও আবার রানী শঙ্কর। তো গাভীর রানী। হ্যাঁ, তাও জাতের রানী শঙ্কর। তাহলে আজকে হচ্ছে গরিবের বাজেটে গাভীর রানী মিলতেছে একেবারে সাশ্রয়। জি, জি, জি। বকনা কিনতে লাগলেই ভাই মোটামুটি 1,20,000 লেগে যায়। যে কোনো বকনা, যে কোনো ধরনের একটা বকনা নিতে গেলেও ভাই 1,10,000, 15,000, 20,000 মধ্যে একটা বকনা নিতে হবে। এগুলো একদম চমকের মতো ভাই। জি, জি, যারা জি। নিবে আর এগুলোতে কিন্তু ভাই দেখাশোনা লাভের জায়গা। আলহামদুলিল্লাহ আমি হাতে গুনে এবং কি যে সব বাকি গরুগুলো আছে ওগুলো মাংসের বাজেটে সে অনুসারে আমি দেবো। তার মানে তারপরে গাব আছে। প্রথমটা একদম রানী বিটের গাভী গরিবের বাজেটে, আর জি। পরের গুলো হচ্ছে মাংসের দামে। মাংসের দামে দেবো। কেউ যদি বলে যে মাংস কতটুকু হবে, আমি আইডিয়া দিয়ে দেবো, সেই আইডিয়া অনুসারে মিল করে নেবে। বেশিরভাগই তো দুধের গাভী। জি, জি, আর জি। প্রত্যেকটাতেই তো দুধের জায়গা। প্রত্যেকটাতে দুধ আছে। আচ্ছা, যারা কিনতেছে থাকা খাওয়ার থেকে ভাই রানিং বাজার এখন কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ আপনার বাজার সাধ্য অনুসারে সবাই নিতে পারবে। সবাই নিতে পারবে। মানে তুলনামূলক রানিং বাজার কি বাড়তি না নিচের দিকে? আপনার মিডিয়াম পার্সেন্ট। মানে ওই বাড়াবাড়ির হিসাব নেই, কমেও নাই, স্বাভাবিক পর্যায়ে। স্বাভাবিক। আগেও যেরকম ছিল বাজারটা ঠিক এখনো আছে। থানাবারে কালেকশনের কাছে যাই, চলেন যাই। কতটুকু সাশ্রয় হচ্ছে গরিবের বাজেটের গাভী সেটাই দেখা। আলহামদুলিল্লাহ চলেন। আমি প্রবাসী আব্দুল ভাই, মতিন ভাই বলে দিলাম 100% না হলে গরু নিতে হবে না। কথা কাজে কত মিল দেখে কালেকশন দেখি। মতিন ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে আজকে তো আমরা সেই রানী বিটের গাভীটাকেই বের করলাম। জি, জি। আচ্ছা, মাশাআল্লাহ পুরাই একদম ধবধবে সাদা আর একদম আগাগোড়াই সমান ভাই। জি ভাই, একদম আগাগোড়া সমান। আচ্ছা, শরীরও তো ভাই নিখুঁত একটা শরীর। একদম নিখুঁত। একবার কোনো মানে কাটা ছিঁড়া ফাটার কোনো মানে স্পষ্ট না, একবারে মনে করেন তেল চুচ্ছে। আচ্ছা, আর কালার তো ভাই একদম চোখে লাগার মতো। জি, জি, আচ্ছা, জি। জাতের দিক থেকে এটা কি? ভাই এটা হচ্ছে রানী শঙ্কর। গাভীর জগতেও রানী না? গাভীর জগতে রানী। এটা হচ্ছে গরুর মাস্টার ভাই, গাভীর মাস্টার হবে। গাভীর মাস্টার না? জি, জি। আচ্ছা, এখন একটু বৈশিষ্ট্য খোলাসা করুন। দাঁত বয়স কেমন এটার? আলহামদুলিল্লাহ 2 দাঁত। 2 দাঁত। জি, জি। একদম ইয়াং গাভী। একদম ইয়াং পোলাটি। আচ্ছা, প্রথম রাউন্ডের বাচ্চা না? জি, জি, জি। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? এখন ভাই এটা দুঃখজনক কথা, আপনার বাচ্চাটা ডেলিভারির সময় মারা গেছে। আপনি ফুটেজটা আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, বাচ্চা কাটার বয়স কেমন হলো? আপনার বাচ্চা কাটার বয়স আজকে আপনার 10-11 দিন হবে। আচ্ছা, 10 থেকে
11 দিন। জি, জি। তাহলে তো একদম সদ্য বাচ্চা কাটা গাভী জি বলা একদম যায়। সদ্য বাচ্চা কাটা। তবে এখন বর্তমানে আমি 10 লিটার দুধ পাচ্ছি, কিন্তু আশা করা যাচ্ছে এই গাভীটার আপনার কিরমিসে দুধ বাড়ছে ভাই। আচ্ছা, মানে পর্যায়ক্রমে জি, দুধ জি। বাড়বে। কিন্তু আমার আইডিয়া যে এই গরুটার আপনার 13 থেকে 14 লিটার দুধ আসতে পারে। আচ্ছা, একদম সম্পূর্ণ যখন জি, আসবে। জি, জি, আচ্ছা, জি। এখন তার মানে সম্পূর্ণ আসে নাই। না না, এখন 10টা আসবে, আমি 10টা আচ্ছা, দেবো। উলান পালানো পানির চাপ টাপ জি, দেখা জি, যায়। জি, জি। এগুলা ক্লিয়ার হওয়ার পরে না দুধ জি সম্পূর্ণ জি আসবে? জি, নিম্ন আপনার 15 থেকে 18 দিনের মধ্যে ক্লিয়ার হবে। আর এগুলা তো দুধের জায়গা করবে ভাই সেকেন্ড রাউন্ডে জি 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 কারণ এটাও তো একদম বক না এখন। জি জি, একদম বকনা ভাই। আচ্ছা, প্রতিবেদনের প্রথমেই একদম চ্যালেঞ্জ মুখে একটা কথা বলে ফেলছেন, দামের জায়গা খোলাসা করে দেন। দামে ভাই এই গরুটা আমার কিনা ছিল 1,65,000, জি, কিন্তু এখন তো 1,65,000 আমাকে কেউ দেবে না। অবশ্যই ভাই, যেহেতু বাচ্চা নাই। সেক্ষেত্রে দাম থাকবে ভাই 1,25,000 টাকা মাংসের দর। ভাই কি বললেন ভাই, 1,25,000 এই লেভেলের গাভী? হ্যাঁ, এই লেভেলের গাভী। তবে একটা কথা কি ভাই, যে গরুটাতে আমার 40,000 টাকা লস তো লস, ব্যবসা ভাই লস লাভ আছে, কিন্তু আচ্ছা। আমি একটা কথা, আমার যেন ক্রেতা যারা আছে এটাই যখন তারা ভাই যেন 10 মাস 11 মাসের বকনা বাচ্চা ছিল, জি। তখনও কিনতে লাগলে এই সেম টাকাই লাগতো। ভাই সেম টাকা লাগে। একদম চ্যালেঞ্জ মুখে একটা দাম একদম হয়েছে না ভাই? চ্যালেঞ্জ। ভিডিও শুরুতে আমি যে বলছি ভাই, যে আজকে যে সব গরুগুলা দেব, আলহামদুলিল্লাহ সব শ্রেণী মানুষের, সব শ্রেণী ব্যক্তির আপনার বাজেটের সম্মুখে থাকবে। আজকে যদি এটা না কিনতে পারে তাহলে তো ভাই পুরাই আফসোস করতে হবে। আফসোস করতে হবে। বললাম যে একটা জাতের মাস্টার ভাই। আচ্ছা, সেটাই ভাই। তো যারা কিনবেন বাজার মিলান সাশ্রয় আছে কিনা জি, সেটা জি, দেখেন। অবশ্যই, অবশ্যই। সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে চলেন যাই। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলে তো ভাই ছোটখাটো হাতি বললেও ভুল হবে না। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভাই। এটা হচ্ছে একটা হলিস্টেন ফিজিয়ান জাত। আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি না, আমার দর্শক শ্রোতা ভিডিওটা দেখলি বুঝতে আচ্ছা, আপনি পারবে। একটু গাভীর সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন না ভাই। আর এই গাভীর যে হাইট ভাই, এটা ভিডিওতে বোঝা সম্ভব না। জি জি জি, হাইটে মাশাআল্লাহ খুব উচ্চতা। আচ্ছা, খুব আপনার উচ্চতা। থেকে মনে হয় মাথার উপর দিয়ে যাবে আমার থেকে মাথা না? মাথার উপর দিয়ে চলে যাবে ভাই। আচ্ছা, জাতের দিক থেকে কি এটা? হলিস্টেন ফিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। জি, জি। একদম জাত গাভী। একদম জাত গাভী। আচ্ছা, মানে ক্রসের কোনো ব্যাপার নাই না? ক্রস থাকলে ভাই ডবল টাকা পুরস্কার। আচ্ছা, কালারটাও মোটামুটি একদম চোখে লাগার মতো কালার না? একদম নিখুঁত, আচ্ছা, একদম নিখুঁত। এখন কি অবস্থায় আছে? এখন আপনার চেক গ্যাপ সাথে আপনার দুধ আছে। চেকের জায়গা বলতেছেন চেক গাপ? জি। মানে চেক 100 চেক? 100 চেক করে দেবো ভাই। চেক থাকলে নেবে, না থাকলে নেবে না। মানে গাভের জায়গা, কনসেপ্টের জায়গাগুলোও 100, দুধের জায়গাও 100? দুধের জায়গাও আচ্ছা, 100। কয় নাম্বার ল্যাকটেশন? এটা আপনার দ্বিতীয় নাম্বার ইলেকট্রেশন ভাই। আচ্ছা, এখন দুধের জায়গা এখন দুধ আপনার 12টা দুধ। রানিং 12টা আপনি পাচ্ছেনই? জি, রানিং আমি 12টা আচ্ছা, পাচ্ছি। এই যে আপনার আপনার- চেক দিয়ে দেবো ফুল। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার দর্শক শ্রোতা দেখলেই আচ্ছা। বুঝবে যে আমার থেকে কতটুকু উঁচু হবে গাভী। ওটাই আমি শুরুতেও বললাম ভাই, জি, একটু জি। সামনের দিকে যান। আপনার থেকে গাভীর হাইট বড় না হলে লেওয়ার দরকার নেই। জি, জি, জি। আচ্ছা, দাঁত বয়সের জায়গা লিগেলি আপনার 6 দাঁত। 6 দাঁত ঝাড়া? একদম ঝাড়া 6 দাঁত, কানি আছে। আচ্ছা, যারা কিনবে দাঁতের জায়গা একদম যাচাই করে নিতে একদম পারবে। যাচাই করে নেবে। আচ্ছা, তো এই অবস্থায় একদম সলিড গ্যারান্টি ভাই, যেন নিচে না আসে। ভাই এটার একদম থাকবে আমার কাছে ভাই। দাম একটা, আমার লোক আসবে, গরু দেখবে, পছন্দ হবে, সবকিছু জাস্টিফাই করে, 12 পাইলে নিবে, না হলে নাই। জাস্টিফাই করে তারপরে আমি হালকা সম্মানী করে দেবো। দাম থাকবে 1,65,000। তার মানে 165-তে একদম মিনি হাতি, তাও জি। হচ্ছে 12 লিটার দুধ। জি, এবং কি আরেকটা কথা, জি। মাংস যদি এস্টিমেট দিই ভাই 6 মণ প্লাস। এটা তো শুরুতেই বললেন, আজকে মাংসের দামে ইনশাআল্লাহ দুধের গাভী 6 মণ প্লাস মাংস হবে। আচ্ছা ভাই, যারা গাভী চেনে প্রতিনিয়ত ভিডিও থাকে তারা দেখলেই বুঝতে পারবে। জি, জি। তো দামের জায়গায় আলোচনা একটু হচ্ছে এটাতে। ভাই আলোচনা বলতে আমি সম্মানী করে দেবো। আলোচনা বিষয় তেমন না, আমি সম্মানী করে তো দেবো। এটাকে সাইড করে দেন, পরবর্তীগুলো চলেন। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন ভাই। এটাও তো একদম বিগ বডির গাভী ভাই। জি আলহামদুলিল্লাহ ভাই। তবে ভাই পুরো শরীর কালো কুচকুচে, একদম তেল চুয়ানোর মতো ব্যাপার। জি আলহামদুলিল্লাহ, মতিন ভাই মনে করেন যে একটা ব্যান্ড। আচ্ছা, কালেকশনও ব্যান্ড? আর কালেকশনও থাকবে, গরিবের সাথে ব্যান্ড একবারে কালেকশন থাকবে। একদম ভরপুর ভরা শরীরের গাভী। জি, 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 জি। শরীরে কোনো ঘাটতি নাই? শরীরে কোনো প্রকারের ঘাটতি নাই ভাই। জাতের দিক থেকে এটা কি? ভাই এটা হচ্ছে আমাদের বাঘাবাড়ি মিল ভিটার অরিজিনাল জার্সি গরু ভাই। আচ্ছা, তবে কালোর জন্য এগুলোকে তো ব্ল্যাক জার্সি জি বলে জি, মনে হয়। ব্ল্যাক জার্সি বলা এখন হয়। দাঁত বয়স কেমন? একদম 6 দাঁত ভাই, কানি আছে। আচ্ছা, এটারও কানি আছে? জি, জি, আচ্ছা, জি। এখন কি অবস্থায় আছে গাভীটা? এখন আপনার 6 মাস প্লাস আপনার আছে, 7 মাস রানিং এ চলতেছে, 6 মাস শেষ। দুধ কি দহন করতেছেন তাতে? আলহামদুলিল্লাহ, তাতে আমি দহন করতেছি আপনার 11টা দুধ হচ্ছে, 10টা গ্যারান্টি এটা থাকবে যে কতদিন কোনো অবধি দহন সময়। করতে পারবে? আলহামদুলিল্লাহ, এখনো 2-2.5 মাস দহন করতে পারবে। 2.5 মাস এই দুধটা কন্টিনিউ দহন করতে একবার পারবে? কন্টিনিউ দহন করতে পারো। এবং কি আমি এটাও আমি আমার দর্শকের উদ্দেশ্যে আমি বলে দিই, এটা আপনার নেক্সট টাইমে যে গৃহস্থ বাড়িতে ছিল আপনার কাস্তির সময় 20 প্লাস দুধ ছিল, মানে কাঁচা বাচ্চাতে? কাঁচা তাতে বাচ্চাতে। সামনের বিয়ে নিয়ে এখন তো প্রেগনেন্ট, এই প্রেগনেন্টের বাচ্চাটা পড়ার পর কাঁচা বাচ্চা আলহামদুলিল্লাহ, আমি আশা করতেছি এবং আমার আশা যেটা করি, আমার ধারণা করি আলহামদুলিল্লাহ সেটা 100% হয়। এটা আপনার 22 থেকে 24টা যাবে। শরীরের ওয়েটের আইডিয়া? জি 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 জি। শরীরের আর ওজনের শরীরে ওজনের আইডিয়া যদি আমি দিতে যাই, এটা 7 মণ 6 আপনার মাংস চলে আসবে, হয়তো 2-4-5 কেজি, 6.5 মণ একবার
পাক্কা। শুরুতেই বলছেন মাংসের দামে জি, জি। গাভী মিলতেছে, জি, অবশ্যই। তো ওই হিসাবে দামের জায়গা যেন ভারী না হয়, একদম যেটা না রাখলেই না। ভাই এই গাভিটা যদি আমি দাম চাওয়া যায় আপনার 250 চাওয়া যাবে। বডি বা জাতমান বডি জাতমান কোয়ালিটি সবকিছু যে দুধ মান আছে 250 দাম চাওয়া যাবে, কিন্তু 250 বাদ, জি 200 বাদ, জি বুঝছেন? দাম থাকবে 1,65,000 ফিক্স রেট। ফিক্সড একটু 165। 165। এ তো ভাই আগুন বরাবর কালে। আমি আজকে যে বলে দিছি মাংসের দরে আমি আজকে গাভী দেবো দুধ ফ্রি, আচ্ছা বুঝছেন? এবং আমি যে দুধটা বলে দেবো সে দুধটা আমার খামারে এসে বসে চেয়ার পেতে বসে 10 লিটার তো ভাই দাম আপনাদের করে নেবে। প্রতিবেদনে গাভী থাকে না, বাপ জি। ছেলে লাইন ধরার মতো দাম। ভাই আমি যে অনুসারে দেবো বাপ ছেলে না, এলাকা ভিত্তিক লাইন ধরতে হবে। আচ্ছা, গ্রাম ধরে না, গেলাম ধরে লাইন ধরা সাইড লাগবে। করে দেন পরবর্তীগুলো দিকে চলেন। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করলেন, এ তো ভাই একদম বিগ সাইজের বডির গাভী। জি আলহামদুলিল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তবে বয়সটা মনে হয় একটু ভারী ভারী জি, লাগে। আলহামদুলিল্লাহ এটা একবারে ঝাড়া 8 দাঁত ভাই। আচ্ছা। মানুষে 8 দাঁত বলতে ভাই লজ্জা করে, সংখ্যা করে, কিন্তু যখন ভাই দাঁত ফাঁক করে দেখা যায় যে 8 দাঁত, কিন্তু আমি মতিন ভাই বলে দিচ্ছি 8 দাঁত। একদম জেনুইন তো। জি জি একদম জেনুইন তথ্য। আর আড্ডাতে ভাই যে শরীর, ভাই এটার শরীরের চিন্তা করতে গেলে পরে এটা শরীরে তবে কেমন হবে? এটা শরীরে আপনি ধারণা করতে গেলে আপনার 5 মণ ছই ছই। 5 মণ ছুঁই ছুঁই, শুধু মাংস? মাংস। আচ্ছা, এখন একটু বৈশিষ্ট্য খোলাসা করেন। দাঁত তো সেরেই গেছে, এখন জি, কি জি। অবস্থায় আছে? এখন আপনার বাচ্চা নেই সাথে, এটা দুধ আছে আপনার 10 লিটার, রানিং? জেনুইন 10 লিটার আমার খামার থেকে বুঝ নিবে। এবং এই গরুটার থেকে এখনো 5-6টা বাচ্চার আশা করা যায়। আচ্ছা, নরমালি এখনো 5-6টা? জি, জি, আচ্ছা, এর আগে দিছে কয়টা বাচ্চা? এর আগে তো ভাই ইনশাল্লাহ আশা করা যাচ্ছে, যেহেতু 8 দাঁত হয়ে গেছে, 3 বাচ্চার মাও। নরমালি 3টা বাচ্চা জি দিছে আর জি কি। জি নরমালি 3। আর একটা গাভী সর্বনিম্ন বাচ্চা দিলেও 8-9টা? হ্যাঁ 8-9টা হয় ভাই। আচ্ছা, এটা ভাই কাঁচা বাচ্চাতে কেমন দুধ থাকবে? এটা আলহামদুলিল্লাহ কাঁচা বাচ্চাতে এটা আপনি 17-18টা আপনার দুধ পাবেন। রানিং কাঁচা বাচ্চাতে 17-18 পাবে। জি, জি, জি। আর এখন আসলে এখন কি দুধের জায়গা? এখন আমি আপনাকে 10টা বুঝ দেবো। রানিং আসলেও 10টার বুঝ জি, নিচ্ছি, জি, জি, জি। একদম মিলাই নিতে পারতেছে। একদম মিলাই নিবে আমার খামারে বসে থেকে একদিন থেকে শুরু করে 1 সপ্তাহ। আচ্ছা, একদম গরিবের বাজেটে যেটা না রাখলেই না, ওই হিসাবে দাম খোলাসা করেন। একদম ভাই থাকবে। আজকে আমার দামাদামির কোনো বিষয় না, আমি দাম বলে দেবো, আপনি খালি কান পেতে শুনে শুরু যাবেন। থেকে কথা বলতেছি না দাম জি, নিয়ে জি। ভাই, কত টাকা ফাইনালি? এটা একদম থাকবে 1,35,000। 1,35,000 ফাইনাল? জি ভাই 1,35,000 ফাইনাল। একবারে বুকিং দাম? একদম বুকিং দেখ, একবার চ্যালেঞ্জ মুখী দাম ভাই। আচ্ছা, আপনার কি মনে হয় এরকম দামে কতদিন আগে হয় নাই? ভাই আমার মনে করেন যে ব্যবসা শুরু থেকে আমি যে গরুগুলা দিয়ে যায়, আমি যখন যেরকম পাবো ভাই, আচ্ছা। আমার শুরু শেষ কিবা মধ্যে কোনো বিষয় না, আমি যেটা পাবো আমার কথা যে ভাই আমি 10টা গরু বিক্রি করে আমার জন্য 20,000 থাকে। আচ্ছা, সেটাই হলো কথা ভাই, অল্প লাভে সীমিত জি, বেচা জি, কিনা জি, করলে জি। কাস্টমারের চাহিদাও যেমন বেশি থাকে, বেচা কিনাও ভরপুর। জি জি অবশ্যই অবশ্যই। সাইড করে দেন, পরবর্তীটা দেখি। চলেন। নতুন ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন ভাই, এটাও তো একদম ডাবল শেপ, মানে একদম বিস্কুট কালার। জি, জি, জি। যে কালারটা সবার কাছেই পরিচিত আর কি। জি 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 একদম ভাইরাল কালার না? জি জি জি। আচ্ছা, গাভী দেখলেও তো ভাই চেনা যায়। এটা কোথা থেকে কালেকশন, কোথা থেকে? এটা আমাদের এলাকার বাঘাবাড়ি যে আপনার এলাকা, সে নিচু এলাকার থেকে এটা কালেকশন করা। আচ্ছা। আলহামদুলিল্লাহ জাত মান কোয়ালিটি আমি আমার নিজের মুখে আমি বয়ান দেব না, তারপর আমার গুরু আমাকে কিছুটা বয়ান দিতে হবে, বলতে হবে। জি। আমার দর্শক শ্রোতা দেখলি বুঝতে পারবে এটা কেমন জাতের, কেমন মান, কেমন কি। আলহামদুলিল্লাহ আমার দর্শক শ্রোতা দেখলি বুঝতে বাঘাবাড়ি যে বললেন ভাই, ওর বৈশিষ্ট্য তো কথা বলতে হবে। জি, 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 অবশ্যই, আচ্ছা, যারা অবশ্যই। চেনে এক নজরেই বুঝতে পারবে। জি, জি, জি। একটু বৈশিষ্ট্য খোলাসা করেন। এখন দাঁত বয়স কেমন, কি অবস্থায় আছে? এটাও ভাই 8 দাঁত। 8 দাঁত? দাঁত ছেড়ে গেছে? একদম দাঁত কয় ছেড়ে নাম্বার গেছে। ল্যাকটেশন? এটা 3 নাম্বার ইলেকট্রিশিয়ান। আচ্ছা, এখন কি অবস্থা? এখন আপনার দুধ আছে একবারে ঝাড়া দুধ, বাচ্চা নেই সাথে। মানে লিগ্যাল দুধ কত লিটার টানতেছে? এটা লিগ্যাল দুধ আমি 12টা টানতেছি ভাই। কাটার বয়স হয়েছে কেমন? এটা কাটার বয়স ম্যাক্সিমাম আপনার 2 মাস ছই ছই। 2 মাস ছুঁচি জি, হয়ে জি, গেছে। জি, জি। আচ্ছা, তো এটা কাঁচা বাচ্চাতে তো কেমন? আলহামদুলিল্লাহ যেহেতু গিরস বাড়িতে ভাই ওরা তো 18টা 17টা বলেছে, আমি 12টা পাচ্ছি। সলিড গ্যারান্টি 12? 12টা, জি, আচ্ছা, জি। দামের জায়গাতে চলে আসবো। এটা দাম থাকবে ভাই 1,50,000। রাউন্ড 150 জার্সি, জি, জি। তারপর 12 লিটারের। জি 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 এগুলো ভাই মানে একদম, মানে যখন ভরপুর ব্যাপার থাকে তখন কিরকম টাকায় কিনতে হবে? এগুলো ম্যাক্সিমাম ভাই একবার 250 নিচে কোনো গরু নাই। তার মানে 1 লক্ষ এক গাভিতে? এক গাভিতে 1 লক্ষ নাই কি বলেন ভাই, আসলে এগুলা সবাই অনেকটাই চাপাবাজির মতো ব্যাপার ভাই। মনে করে। চাপাবাজি মানে এগারোটা যদি বাচ্চা থাকলো না ভাই, তা আমি আব্দুল মতিন এগারোটার দাম চাইতাম 220। আচ্ছা, এটাই হলো কথা ভাই, জায়গাগুলো ভালো করে বুঝেন, কনসেপ্ট করে রেডি করতে পারলে এরকম টাকাই জি, পৌঁছে জি, যাবে। জি, জি। সাইড করে দেন। প্রথমে প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, একদম বাচ্চা সহ গাভী, আর শুরুতেই একদম বাচ্চা মায়ের বাটে পরে দুধ
দুধ খাচ্ছে। জি 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 ভাই দৃশ্যটা অনেক সুন্দর, মায়ের কালার যেমন, বাচ্চাও তো ভাই একদম আনকমন একটা জি colour। জি বাচ্চা আপনার গাভীটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জার্সি, আচ্ছা। আপনার যেটা আপনার রাজস্থানী জার্সি যেটা বলা হয়। আচ্ছা। এবং সংগ্রহ কি ভাই রাজস্থান দিয়েই সংগ্রহ করে নিয়ে না আসছেন নাকি? ভাই সেটা আমি সে জায়গা থেকে সংগ্রহ করি না। আলহামদুলিল্লাহ ভাই, যেহেতু আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি, এটা বর্ডার অঞ্চল থেকে আমার কালেকশন করা। আচ্ছা। তো গরুটা এই এত side দিয়ে তো এরকম দু এক জি piece জি করে জি বের দুই হয়। এক পিস করে বের হয়, এটা একদম বর্ডার অঞ্চলের বয়স কেমন আপনার 4 দাঁত। এখন সঙ্গের বাচ্চা? এটা এটা বাচ্চাটা হচ্ছে আপনার রেড ফিজিয়ান। রেড ফিজিয়ান বাচ্চা। জি, জি, কয় জি। নাম্বার ল্যাকটেশনের বাচ্চা পড়ছে? এটা প্রথম ইলেকট্রিশিয়ানের বাচ্চা। স্বর্ণ বকন ভাই। এটা বকনা বাচ্চা আচ্ছা, ভাই। এই বকনা বাচ্চা ভাই ঝাড়া দিয়ে উঠছে তলাবাটে। ভাই বাচ্চাটা তলাটা দেখলে ভাই আপনি নিজে টাস্কি খেয়ে যাবেন। বাচ্চাটার তলাটা এই যে দেখেন কি এখনই এক একবারে থোপা আপনার তো এক রাখি না? থোপা হয়ে গেছে ভাই। আচ্ছা, একদম থোপা ধরা পালান ভাই। বয়স তেলে বাচ্চার বাচ্চার আপনার 2 মাস মাইনাস প্লাস। 2 মাসের আশেপাশে। জি, 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 তো দুধের জায়গা তো একদম সলিড, একদম ঝাড়া দুধ। solid। কেমন টানতেছেন? এটা আপনার দুধ থাকবে আপনার 14টা, কিন্তু আপনার গ্যারান্টি দেবো জি। আপনার 14টা আমি নাকি 13টা গ্যারান্টি দেবো। 14টা দুধ 13টা গ্যারান্টি থাকবে। 100% আমার খামারে এসে দহন করে নিতে হবে ভাই। বরাবরের মতোই 1 লিটারের জায়গা আপনি জি, করে জি, দেন। জি। আচ্ছা, তো যারাই কিনবে এগুলা কাঁচা বাচ্চাতে যায় একদম। একদম কাঁচাবাদ। এটা তো প্রথম লেকচার বাচ্চা। এই যে সামনে যেটা হবে এটা কিন্তু দূরতে ভাই হেঁটে আসবে, যেহেতু মলটা কাটাচ্ছে। জি। তো এটা যখন আবার সামনে বিয়ান দেবে, আলহামদুলিল্লাহ এটা আপনার 18-20টা ঠিকে যাবে। 18 থেকে 20-এ চলে যাবে। জি, জি। আচ্ছা, তো যারাই কিনবে গাভী দেখলেও তো ভাই বোঝা যায়। জি, জি, জি। আর যেহেতু বর্ডার ক্রস গাভী মনে হয় সাশ্রয় হয়েছে এলাকার থেকে নাকি? জি আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চাটা ভাই, এই বাচ্চাটা ইনস্ট্যান্ট যদি আমি হাটে তুলে বিক্রি হয়, তারপর ভাই নিম্নে দাম যদি থাকে তো 50 থেকে 55,000 টাকা দাম থাকবে নিচের দিকে চিন্তা করলে। জি, জি, জি। আচ্ছা, আর গাভী? গাবি ভাই যে কোনো বাজারে ফেলেও যদি বিক্রি করি, তারপর ভাই 140 খালি পাওয়া যাবে, যেহেতু ভাই মাত্র 4 ঘন্টার দাম। আচ্ছা, মানে একদম ইয়াং গাভী। জি, জি, জি। সরাসরি দুইটা মিলে একদম ফিক্সড কত টাকা ফাইনাল? একদম থাকবে 1,70,000 ভাই। একেবারে ফিক্সড 70। একবারে 1,70,000। হাট বাজার সবই চ্যালেঞ্জ ভাই হাট বাজার আমি এটা বলবো না, আমার দর্শক বলবে ভাই যে না ঠিক যেভাবে দামের জায়গা জি, আপনি জি। খোলাসা করলেন, হাটের বাজার যদি ওইরকম হয় জি, জি, তাহলে জি। তো হাট বাজারকে চ্যালেঞ্জ করার মতোই দাম। চ্যালেঞ্জ করাই। আচ্ছা, তো যারা কিনবে পুরো ভিডিও জুড়ে নাম্বার দিছি, আর দামের জায়গাগুলো অবশ্যই বাজার অনুযায়ী যাচাই করবে। জি জি জি। তারপরেও যদি ফোন নাম্বারটা নিজে মুখে বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 01975837382। ইমো হোয়াটসঅ্যাপ বাটন যে ইমো হোয়াটসঅ্যাপ বাটন সব আছে। এক কথায় একদম সংক্ষেপে যদি কোনো পরামর্শ দিতেন। আমার পরামর্শ একটাই থাকবে ভাই, আমার প্রতি ভিডিওতে আমি একই কথা বলি, যারা প্রবাসী আছেন, যারা দেশে আছেন তারা সরজমিনে আপনার গরু খামারে এসে পরিদর্শন করে গরুগুলো ক্রয় করবেন। যারা প্রবাসী আছেন তার ক্ষেত্রে আমি বলবো তাদের বাবা থাক, ভাই থাক, এবং কি তাও যদি না থাকে, একটা লোক আপনার 1000 টাকা দিয়ে ভাড়া করে হলেও, দিন মজুরি দিয়ে হলেও তাদেরকে খামারে পাঠাবেন। খামারটা ভিজিট করে আচ্ছা। সঠিক নির্ণয় করে দুধ পরিমাপ করে আপনার বুঝ করে গরুগুলো আচ্ছা ক্রয় ভাই, করবেন। এখানে একটা কথা আছে, ভাড়া করে 1000 টাকা মানে দিয়ে লোককে পাঠাবে, ওই লোক যদি এখানে এসে বিক্রি হয়ে যায় তার কিন্তু ভাই আবার ওই 1 লাখ ফায়দা, মানে 1 লাখ টাকা লস চলে যাবে, টেরই পাবে না। ভাই ওটা হচ্ছে তার কথা, কিন্তু এমন লোককে ফিক্সড করতে হবে জি, যেন জি। আইসা বিক্রি না হয়ে যায়। বিক্রি না হয় ভাই। ওইরকম বুঝে শুনে লোক পাঠান এবং দালালের জায়গাগুলো বন্ধ জি জি করেন। জি ভাই, দালালি এক কথা কি, একটা গরুতে মনে করেন যে আপনি হয়তো একজন লোক পাঠাচ্ছেন, ভাই এটা আমার ভাই, এটা আমার বন্ধু, এটা অমুক, উনি যে একটা গরুর উপর আপনার 20,000 10,000 ভাই দালালি করে খাচ্ছে, আপনি বুঝতেই পারবেন না, জি, নগদ জি। থেকে আপনি নগদ চোখের থেকে সামনে করে থেকে হারাই যাবে জি, টাকা। জি, জি। তো জায়গাগুলো বুঝে শুনে সিদ্ধান্ত নেন এবং দেখে শুনে নিজে যাচাই করেন। জি জি অবশ্যই আর অবশ্যই। পারলে বিলাডের কাউকে পাঠান। জি, 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 আজকের জি। মতো বিদায় নিব ভাই, নতুন কালেকশন আবার তো এরকম ধামাকা থাকবে ইনশাল্লাহ আমার প্রতি সপ্তাহে ধামাকা কালেকশন থাকবে ভাই, আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম আবার দেখা হবে, আবার নতুন কোনো কালেকশন নিয়ে। কালেকশন আসলে আবার কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।